আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কথা বলবো, যেটা প্রোগ্রামিং ওয়ার্ল্ডে সবথেকে বেশি কঠিন এবং ভয়ঙ্কর একটা ওয়ার্ড। কি ব্যাপার, সত্যি সত্যি কি ভয় পেয়ে গেলেন নাকি? না ভাই, ভয় পাওয়ার কিছু নাই। এটা যদিও কঠিন একটা বিষয়, তবে আপনাদের সাথে আছে হাবলু মামা। আর হাবলু মামার মেইন কাজটা কি? কঠিন জিনিসকে সহজ করে উপস্থাপন করা। সো এইটার জন্য আজকের এই ভিডিওতে আমরা জানবো রেগুলার এক্সপ্রেশন কি, রেগুলার এক্সপ্রেশন কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, এবং এটাকে মানুষ এত কঠিন কেন মনে করে। সো এই সকল বিষয় নিয়ে বিস্তারিত জানার জন্য অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। তো সবার শুরুতে আমরা কথা বলি রেগুলার এক্সপ্রেশন জিনিসটা আসলে কি। তো রেগুলার এক্সপ্রেশন জিনিসটা হচ্ছে এক ধরনের প্যাটার্ন, যে প্যাটার্নটা ফলো করে আমরা আমাদের একটা নির্দিষ্ট প্রোগ্রামের ভেতরে কোনো জিনিসকে সার্চ করে খুঁজতে পারবো, কোনো জিনিসকে রিপ্লেস করতে পারবো, বা কোনো জিনিসকে স্প্লিট করে দিতে পারবো। সো বোঝাই যাচ্ছে আমাদের রেগুলার এক্সপ্রেশন কতটা ইম্পর্টেন্ট, রাইট? সো এখন অনেকে আমার মতো যারা পণ্ডিত আছে, সো পণ্ডিত বলতে পারে ভাই আমাদের ফর ইন লুপের ভেতরে তো আমরা দেখেছি কীভাবে কোনো একটা জিনিসকে ম্যাচ করে সেই জিনিসগুলো আউটপুট করতে হয় বা সেই জিনিসটাকে রিপ্লেস করতে হয়। সো যাদের ইনকিওয়ার্ডটা সম্পর্কে মনে আছে তারা কিন্তু এই প্রশ্নটা করে বসবে। সো তাদের অ্যান্সারটা হচ্ছে যে ভাই আমরা চাইলেই করতে পারবো, বাট অনেক আমাদের কাঠখড় পুরাইতে হবে। যেমন আমাদের একটা প্রোগ্রামের ভেতরে শুরুতে আমরা একটা প্রোগ্রাম ক্রিয়েট করি, নিউ পাইথন ফাইল অ্যান্ড আমাদের প্রোগ্রাম রেগুলার এক্সপ্রেশন অফ সে আমি টেক্সট রাখতেছি এই জায়গাতে, এই জায়গায় সে আমি লিখতেছি মাই নেম ইজ ঈশান, ঈশান ইজ দ্য বেস্ট লাভার বয়, জাস্ট এতটুকু বলতেছি। সো এই জায়গাতে আমাদের ঈশান কিওয়ার্ডটা আমরা দুইবার ব্যবহার করছি। এটা আমরা সিম্পলি আমাদের ইন কিওয়ার্ডটা ব্যবহার করে বা আমরা অন্যান্য যে সকল মেথড আছে সেই মেথডগুলো ব্যবহার করে খুঁজে পাবো। দেন আমি যদি এইটাকে বড় করে দিই তাহলে কিভাবে খুঁজবো? এটাও আমরা খুঁজতে পারবো কন্ডিশন অ্যাপ্লাই করে, কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে, যে একটা ছোটো হাতের ই একটা বড় হাতের ই দিয়ে যে ঈশানটা আছে এই দুটাকে তুমি আউটপুট করে দেখাও, বা এই দুইটা আছে কিনা এটা আমাদেরকে বলে দেখাও। বাট এই যে এই জায়গাতে আমাদের খটকাটা আছে, শুধুমাত্র এই কাজটা করার জন্য কেন কন্ডিশন ইউজ করব, বা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো কেন এই সিম্পল কাজগুলো করার জন্য লিখবো, রাইট? সো এইটার জন্য এই যে এই প্রশ্নটা যখন আমাদের ভেতরে আসবে তখনই আমাদের রেগুলার এক্সপ্রেশনটা আসবে। কারণ রেগুলার এক্সপ্রেশন অলরেডি সেই সকল জিনিস করে রাখছে, শুধুমাত্র আমাদের বলতে হবে যে আমরা কি করতে চাই। আমরা ম্যাচ করতে চাই ছোটো হাতের না বড় হাতের, বড় হাতের না ছোটো হাতের, দুইটাই একসাথে নাকি। সো জাস্ট আমাদের বলে দিতে হবে, কোনো আমাদের কন্ডিশন ইউজ করতে হবে না, কোনো আমাদের মেথড ইউজ করতে হবে না, জাস্ট বলে দিতে হবে আমাদের প্যাটার্নের ভেতরে। তো এখন আবার অনেকেই বলতে পারেন, ওরে হাবলু মামা তাহলে শুরুতে আমাদেরকে ভয় দেখালেন কেন যে রেগুলার এক্সপ্রেশন অনেক কঠিন একটা ব্যাপার? হ্যাঁ মামা, আপনি এখনও রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে বিস্তারিত জানেন নাই। রেগুলার এক্সপ্রেশনের কাজটা সম্পর্কে বললাম, বাট রেগুলার এক্সপ্রেশনের কাজটা করব কিভাবে এটা আমাদের জানতে হবে। এটা যদি আমি বলি তাহলে আপনার মাথাটা এবার দেখেন কেমনে ঘুরে যায়। সো চেয়ারটা একটু ভালো করে শক্ত করে ধরে বসুন, অ্যান্ড দেন এই জায়গায় আমাদের বেসিক্যালি রেগুলার এক্সপ্রেশনের 4টা ফাংশন দেওয়া আছে। এটা হচ্ছে ফাইন্ড অল ইউজ করার মাধ্যমে আমরা আমাদের যে মেসেজগুলো আছে, অর্থাৎ ম্যাচ করা যে ভ্যালুগুলো আছে সেগুলোকে খুঁজে বের করতে পারবো। সার্চ দিয়েও আমরা এই জিনিসগুলো স্ট্রিংয়ের ভেতর থেকে খুঁজে বের করতে পারবো। স্প্লিট করার মাধ্যমে স্প্লিট করতে পারবো, অর্থাৎ ভাগ করে দেখতে পাবো, অর্থাৎ সবগুলোকে স্প্লিট করতে পারবো, ভাগ করতে পারবো। অ্যান্ড সাব মেথডটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের মেসেজগুলো রিপ্লেস করে দিতে পারবো। ওকে, সো বুঝেন নাই, বোঝার দরকার নেই, এগুলো আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। বাট আমরা আসি আমাদের রেগুলার এক্সপ্রেশন এত কঠিন কেন এই জিনিসটা নিয়ে। সো এটার জন্য আমি আগেরটুকু জোরে জোরে তাড়াতাড়ি বলে দিলাম, কারণ এই জায়গাতে যদি আমি আসি তাহলে আপনার মাথা ঘোরা শুরু করবে। সো বেসিক্যালি এই যে মেটা ক্যারেক্টার বা স্পেশাল সিকোয়েন্সগুলো আছে এইগুলা ইউজ করার মাধ্যমে মূলত আমাদের রেগুলার এক্সপ্রেশনের কাজ করতে হয়। সো এখন কি আপনি বুঝতে পারতেছেন এই জিনিসগুলো কেমনে কি করব আমরা? মানে জাস্ট কতটা কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা যদি এই প্রত্যেকটা ক্যারেক্টারের ইউজের সম্পর্কে না জানি তাহলে এটা কঠিন মনেই হবে, এটাই স্বাভাবিক, রাইট? বাট আমরা এই মুহূর্তে প্রত্যেকটা ক্যারেক্টারের ইউজের সম্পর্কে জানবো, দেন আমাদের মনে হবে ওরে এটা তো একদম সিম্পল জিনিস, রাইট? সো এইটার জন্য সরাসরি আমরা মেটা ক্যারেক্টারে আগে যাব। সো বেসিক্যালি আমাদের রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করার জন্য সবার শুরুতে আমাদের এই সেট ক্যারেক্টারটা ইউজ করতে হয়। এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেটও বলে থাকি। আমাদের যে সেট ক্যারেক্টারটা আছে এই সেট ক্যারেক্টার ইউজ করার মাধ্যমে আমরা বলি যে এই জিনিসটা এই পর্যন্ত হবে, অর্থাৎ এটা থেকে এই পর্যন্ত,
বুঝতে পারলেন? দেন আমাদের যে ব্যাকওয়ার্ড স্ল্যাশটা আছে এইটার মাধ্যমে আমরা স্পেশাল সিকোয়েন্স জানতে পারি। দেন আমাদের একটা ডট সাইন আছে, দেন এই একটা সাইন আছে যেটাকে আমরা স্টার্ট উইথ বলি, দেন ডলার সাইন আছে যেটাকে আমরা ইন্ড উইথ বলি, স্টার সাইন আছে যেটাকে আমরা জিরো অর মোর অকারেন্সেস বলি, মানে ঘটনা বলি। শূন্য বা শূন্য থেকে যে বেশি ঘটনাগুলো আছে সেগুলো আমরা স্টার সাইন দিয়ে জানতে পারি। দেন আমরা প্লাস সাইন ইউজ করার মাধ্যমে একটার পরে একটা ঘটনা জানতে পারি। দেন আমরা কোয়েশ্চেন মার্ক দেওয়ার মাধ্যমে শূন্য অথবা একটা ঘটনা জানতে পারি। দেন আমাদের যে কার্লি ব্রেসেস আছে এটা ইউজ করার মাধ্যমে আমাদের এক্স্যাক্টলি যে স্পেসিফিক নাম্বার বা ঘটনা আছে সেটাকে জানতে পারি। দেন আমাদের অর সাইন দিয়ে আইদার বা অর বোঝায়। অ্যান্ড দেন আমাদের যে প্যারেন্থিসিস আছে এটা ইউজ করার মাধ্যমে ক্যাপচার অ্যান্ড গ্রুপকে বোঝায়। অ্যান্ড দেন এটার পরে আছে আমাদের স্পেশাল সিকোয়েন্সেস। সো এইগুলো সম্পর্কে আমি আর আলোচনা করতেছি না, আপনি এই জায়গাতে দেখলে বুঝতে পারবেন। আমরা সবার শুরুতে এই জায়গা থেকে একটা বা দুইটা মেটা ক্যারেক্টারের ইউজের সম্পর্কে আপনাদের আলোচনা করব। তো সবার শুরুতে আমরা সেট যে ক্যারেক্টারটা আছে এটা নিয়ে আলোচনা করার জন্য ট্রাইটে যাব, এবং এই জায়গাতে আমাদের একটা এক্সাম্পল দিচ্ছে। এই জায়গায় বলতেছে আমাদের একটা টেক্সট আছে, এই টেক্সটের ভিতরে বড় হাতের এবং ছোট হাতের টেক্সট আছে। এই জায়গাতে আমাদের ফাইন্ড অল মেথডটা ইউজ করার মাধ্যমে আমাদের যতগুলো লোয়ার কেস ক্যারেক্টার আছে সেই লোয়ার কেস ক্যারেক্টারগুলোকে আমাদের লিখতে বলছে, এবং এটা অবশ্যই এ থেকে এম এর মধ্যে হতে হবে। মানে এ থেকে শুরু করবে, এম এ গিয়ে শেষ করবে, এর বেশি নিবে না সে। বুঝতে পারলেন? সো এ এবং এম এর মধ্যে যতগুলো ছোটো হাতের ক্যারেক্টার আছে সবগুলো আমাদের আউটপুট করে দেখাতে হবে এখন আমাদের রেগুলার এক্সপ্রেশন ইউজ করে। সো সবার শুরুতে আমাদের রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হলে আমাদের RE নামে একটা মডিউল আছে, সেই মডিউলটাকে ইম্পোর্ট করতে হবে। RE বলতে রেগুলার এক্সপ্রেশন, এটা হচ্ছে আমাদের বিল্ড ইন একটা মডিউল যেটাকে আমাদের সবার উপরে গিয়ে ইম্পোর্ট করতে হবে। সো আমরা ইম্পোর্ট করব, কাকে করব? RE কে। দ্যাটস ইট। এখন আমরা একটা টেক্সট লিখে রাখবো একটা ভেরিয়েবলের ভিতর। এই জায়গাতে আমি এই টেক্সটটাকে কপি করে নিয়ে যাচ্ছি, দ্য রেইন ইন স্পেন। এখন এই জায়গাতে গিয়ে আমরা বলবো যে আমাদের এই জায়গাতে এ থেকে এম পর্যন্ত যতগুলো ছোটো হাতের ক্যারেক্টার আছে, এই যেমন এটা ছোটো হাতের, এটা ছোটো হাতের, এটা ছোটো হাতের, এটা ছোটো হাতের, অর্থাৎ যতগুলো ছোটো হাতের ক্যারেক্টার আছে বড় হাতেরগুলো বাদে সেগুলা আমাদেরকে আউটপুট করে দেখাও, এবং এটা অবভিয়াসলি এ থেকে এম পর্যন্ত হতে হবে। দেখেন এ থেকে এম পর্যন্ত, এটার যে রেঞ্জটা এ থেকে এম পর্যন্ত। সো এই কন্ডিশনটা অ্যাপ্লাই করার জন্য সবার শুরুতে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেব। ভেরিয়েবলের নাম সে দেব এ, এবং এ ইজ ইকুয়াল, সবার শুরুতে যেহেতু আমরা রেগুলার এক্সপ্রেশন নিয়ে কাজ করব এটার জন্য আমাদের এই মডিউলটাকে কল করতে হবে। সো রেগুলার এক্সপ্রেশন, এবং এটার ভিতরে আমরা কি করতে চাই? আমরা ফাইন্ড অল করতে চাই। ফাইন্ড অল নামে আমাদের এই জায়গায় যে মেথডটা আছে এই মেথডটাকে ইউজ করতে চাই, যে ফাইন্ড অল। এটার মাধ্যমে আমরা যতগুলো মেসেজ আছে বা ম্যাচ করা ভ্যালুগুলো আছে সেই ভ্যালুকে আমরা খুঁজে বের করতে পারবো, আমরা এটা জানি। সো RE কে বলবো ফাইন্ড অল নামে যে মেথডটা আছে এটা তুমি ইউজ করো, এবং এই জায়গাতে প্যাটার্ন বলে দিব আমরা। প্যাটার্ন হিসেবে কি বলবো? প্যাটার্ন হিসেবে আমরা বলবো আমরা এই জায়গাতে ইউজ করতে চাই এ এবং এম পর্যন্ত রেঞ্জ, অর্থাৎ এ থেকে এম পর্যন্ত যতগুলো আমাদের ক্যারেক্টার আছে সেই সকল ক্যারেক্টারগুলোকে আমাদের আউটপুট করে দেখাও। আমরা চাইলে এখানেও সরাসরি ক্যারেক্টার লিখতে পারবো, বাট আমাদের ইজিয়েস্ট উপায় হচ্ছে একটা ভেরিয়েবলের ভিতরে রাখা। তো এখন যদি আমি প্রিন্ট করি আমাদের যে এইটা আছে এই এ কে, তাহলে দেখতে পাবেন আমাদের রেজাল্ট হিসেবে আউটপুট করবে HEAIIAI, অর্থাৎ আমাদের যতগুলা ক্যারেক্টার আছে ছোটো হাতের এ থেকে এম পর্যন্ত সেই ক্যারেক্টারগুলো। সো এই জায়গাতে অনেকে আবার বলতে পারেন এই জায়গাতে এনটাও তো ছোটো হাতের ক্যারেক্টার, বাট এটাকে কেন নিল না? কারণ এই জায়গাতে আমরা বলে দিছি এটা রেঞ্জটা হবে অবভিয়াসলি এ থেকে এম পর্যন্ত। আমরা যদি এই জায়গাতে বলতাম এ থেকে এন পর্যন্ত তাহলে অবভিয়াসলি আমাদের এনকে নিত। দেখতে পাবেন HEAIN, দেখেন এন নিছে, এন কিন্তু এবার নিছে। আমরা যদি এ থেকে জেড পর্যন্ত বলতাম তাহলে এই জায়গায় বোঝানো হতো এ ক্যারেক্টার থেকে শুরু করে জেড ক্যারেক্টার পর্যন্ত এইটার ভেতরে যতগুলো আমাদের ছোটো হাতের টেক্সট আছে সবগুলোকে তুমি নিয়ে নাও। সো এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন আমাদের যতগুলো ছোটো হাতের ক্যারেক্টার আছে সবগুলোকে নিয়ে নিছে, শুধুমাত্র টি এবং এস ব্যতীত, কারণ টিটাও বড় হাতের, এসটাও বড় হাতের, অর্থাৎ ক্যাপিটালাইজ আছে। সো এইভাবে বেসিক্যালি আমরা আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। সো আমাদের যে এই প্যাটার্নটা আছে আমরা এই প্যাটার্নটা চাইলে কিন্তু উপরেও লিখতে পারবো। যেমন এই জায়গাতে আমি প্যাটার্ন নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এবং এই জায়গাতেও আমি বলে দিতে পারি সরাসরি এ থেকে জেড পর্যন্ত যতগুলো কিওয়ার্ড আছে সেগুলোকে। সো অবভিয়াসলি এটাকে আমরা সিঙ্গেল বা ডাবল কোটেশনের ভেতরে রাখবো, এবং এই জায়গাতে গিয়ে এবার বলবো আমাদের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নকে আমরা কল করতেছি। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি এখন আমাদের সেম রেজাল্টটাই দেখতে পাবো। সো আমরা চাইলে
আমাদের যে টেক্সট অ্যান্ড প্যাটার্নটা আছে এটা আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রাখতে পারবো। এটা টোটালি ডিপেন্ড করে আমাদের প্যাটার্নের উপর, আমাদের প্যাটার্নের ভিতরে কী বলতে চাই আমরা সেটার উপর ডিপেন্ড করে আমাদের রেগুলার এক্সপ্রেশনটা কাজ করে। সো আমাদের এই স্কোয়ার ব্র্যাকেটের পরে আমরা আরও একটা ক্যারেক্টারের ইউজ শিখবো, এটা হচ্ছে স্টার্ট উইথ। অর্থাৎ আমাদের কোনো একটা নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে যদি আমাদের স্টার্ট হয় তাহলে আমাদের কন্ডিশনের উপর ডিপেন্ড করে আমরা বলবো, যদি হ্যালো দিয়ে কোনো একটা কিওয়ার্ড থাকে আমাদের টেক্সটের ভিতরে তাহলে আমাদের কন্ডিশনে বলো হ্যাঁ হ্যালো নামে কোনো একটা কিওয়ার্ড আছে, আর যদি না মিলে তাহলে বলো নট ম্যাচ। অথবা এই জায়গাতে 1 নামে যদি কোনো একটা সংখ্যা থাকে তাহলে তুমি বলো এটা 1 নামে একটা সংখ্যা আছে, আর যদি না থাকে তাহলে বলো নট ম্যাচ বা নাই। সো এইরকম কিছু যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে ইউজ করতে হবে স্টার্ট উইথ ক্যারেক্টার। আর স্টার্ট উইথ ক্যারেক্টারটা হচ্ছে এইটা। এই ক্যারেক্টার আপনি 6-এর ওপরে খুঁজে পাবেন, অর্থাৎ শিফট চেপে যদি আপনি 6 ক্লিক করেন তাহলে এই ক্যারেক্টারটা আপনি খুঁজে পাবেন। সো আমরা একদম কারেন্ট টাইমে সরাসরি প্র্যাকটিক্যালি এই সম্পর্কে জানবো। সো এটার জন্য আমাদের প্যাটার্নের ভেতরে যে জিনিসটা ছিল এটাকে জাস্ট সিম্পলি ডিলিট করে দেব, এবং ডিলিট করে এই জায়গায় আমরা বলবো আমাদের 1 নামে কোনো কিছু আছে কি না। সো এই জায়গায় আমাদের টেক্সটের ভিতরে জাস্ট আমরা বলে দিছি 1 ইজ দ্য স্পেশাল ক্যারেক্টার, এবং এই প্যাটার্নের ভেতরে বলবো আমাদের এই টেক্সটের ভেতরে যদি 1 দিয়ে শুরু হয় তাহলে আমাদের একটা কন্ডিশন অ্যাপ্লাই করো, এবং এই জায়গায় বলো হ্যাঁ 1 নামে কোনো একটা জিনিস আছে, আর যদি না থাকে তাহলে আবার তুমি বলে দাও 1 নামে কোনো জিনিস নাই এই প্যাটার্নের বা এই টেক্সটের শুরুতে। সো শুরুতে বলতে কি বোঝায়? স্টার্ট উইথ। আর স্টার্ট উইথ বলতে আমাদের এই সাইনটাকে বোঝায় যেটা 6-এর উপরে থাকে। শিফট প্লাস 6 চেপে ধরলে আমরা এই ক্যারেক্টারটা পাবো, এবং এই জায়গাতে ক্যারেক্টারটা দেওয়ার পরে আমাদের বলে দিতে হবে কোনটাকে আমরা ফাইন্ডিং করতেছি। আমরা ফাইন্ড করতেছি 1কে, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। এখন আমাদের এই রেগুলার এক্সপ্রেশন মেথডটাকে কল করব, এবং এটাকে কল করার পরে বলবো তোমার ভেতরে ফাইন্ড করো। সো এটার জন্য ফাইন্ড অল, এবং ফাইন্ড কি করবা? এই যে প্যাটার্নটা আছে এই প্যাটার্নটাকে ফাইন্ড করো, এবং কোথা থেকে ফাইন্ড করবা? এই টেক্সট থেকে। দ্যাটস ইট। এই দুটো জিনিস বলে দিলাম। এখন এটাকে একটা ভেরিয়েবলের ভেতরে রাখতেছি, সে এ নামে একটা ভেরিয়েবল, এবং প্রিন্ট করতেছি একে। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের 1 খুঁজে বের করে দিছে, এটা আমরা জানি। বাট আমরা এখন প্রিন্ট এটাকে করতে চাচ্ছি না, আমরা এখন প্রিন্ট করতে চাচ্ছি আমাদের কন্ডিশনকে। অর্থাৎ ইফ যদি আমাদের এই জিনিসটা ট্রু হয় তাহলে আমাদের এই জায়গায় প্রিন্ট করবা ইয়েস 1 ইজ স্পেশাল ক্যারেক্টার। আর যদি আমাদের যে এইটা আছে অর্থাৎ আমাদের যে প্যাটার্নটা আছে এটা যদি ট্রু না হয়, ফলস হয়, অর্থাৎ যদি না মিলে তাহলে আমাদের ইলস দিয়ে বলবে। সো ইলস প্রিন্ট করবে নো 1 ইজ নট স্পেশাল ক্যারেক্টার। দ্যাটস ইট। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আউটপুট হিসেবে দেখতে পাবেন ইয়েস 1 ইজ স্পেশাল ক্যারেক্টার। বাট আমি যদি এই জায়গাতে 1টাকে জাস্ট টেক্সট থেকে কেটে দিই, অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন নো 1 ইজ নট স্পেশাল ক্যারেক্টার। সো এই জায়গায় এনপি লিখছি, আমরা নোট লিখতে পারি। এখন যদি রান করি দেখতে পাবেন নোপ 1 ইজ নট স্পেশাল ক্যারেক্টার, কারণ এই জায়গাতে আমাদের টেক্সটের ভেতরে 1 নামে কোনো জিনিসই নাই। বাট আমরা প্যাটার্নের ভিতরে বলে দিছি যদি আমাদের টেক্সটের ভেতরে 1 দিয়ে শুরু হয়, এই যে এই ক্যারেক্টারটা ইউজ করার মাধ্যমে বলে দিছি 1 দিয়ে যদি শুরু হয় তাহলেই শুধুমাত্র আমাদেরকে ট্রু রিটার্ন করো। সো এই জায়গায় আমরা এইটাকে কল করে দিছি, আর শুধুমাত্র একে কল করা মানে এই জায়গাতে ট্রু করা। বুঝতে পারলেন? সো এ ইজ ইকুয়াল ট্রু, এটাই হবে। সো এ ইজ ইকুয়াল যদি ট্রু হয় তাহলে এটা, ফলস হলে এটা, অটোমেটিক। সো এইভাবে মূলত আমরা আমাদের স্পেশাল মেটা ক্যারেক্টারগুলো ইউজ করার মাধ্যমে রেগুলার এক্সপ্রেশনের ইউজ করতে পারবো। এই জায়গাতে আমাদের অসংখ্য ক্যারেক্টার আছে, যে সকল জিনিস নিয়ে ভিডিও করতে গেলে প্রায় 1 ঘন্টার উপরে টিউটোরিয়াল হয়ে যাবে। সো আমার রেকমেন্ডেশন থাকবে আপনি এই জায়গাতে আসেন, এই জায়গাতে অলরেডি দেওয়া আছে যে কোনটা দিয়ে কী করতে হয়। এই $সাইন দিয়ে ইন্ড হবে। সো ইন্ডটা কীভাবে করবো শুধুমাত্র আমরা প্যাটার্নের ভিতরে বলে দিব। এই যে প্যাটার্নের ভিতরে বলে দিব প্লেন্ট নামে যদি কোনো কিওয়ার্ড দিয়ে ইন্ড হয় তাহলে আমাদের কন্ডিশন করো যে ইয়েস প্ল্যান্ট নামে একটা জিনিস আসছে, আর যদি না হয় তাহলে নট ম্যাচ বলে দিব। প্যাটার্নটা কীভাবে বলবো? জাস্ট এই জায়গাতে $সাইন দিব। সো এই যে স্পেশাল নামে যদি কোনো ক্যারেক্টার থাকে তাহলে স্পেশাল, এবং ইন্ডে গিয়ে আমরা জাস্ট $সাইনটা অ্যাড করে দেবো। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আউটপুট করতেছে নোপ 1 ইজ নট স্পেশাল ক্যারেক্টার। এই জায়গায় আমরা বলবো ইয়েস উই ফাইন্ড স্পেশাল ক্যারেক্টার, অ্যান্ড এই জায়গায় বলবো স্পেশাল ক্যারেক্টার নট ফাইন্ডেড। এই জায়গায় যদি আমি এখন এটাকে রান করি তাহলে আমাদের বলতেছে নোপ স্পেশাল ক্যারেক্টার নট ফাইন্ডেড, কারণ আমাদের যে স্পেশাল ক্যারেক্টারটা আছে আমরা বলে দিছি এই $সাইনটা দেওয়ার মাধ্যমে
এই জায়গায় বলে দিচ্ছি স্পেশাল ক্যারেক্টারটা যদি শেষে থাকে, বাট স্পেশাল এই কিওয়ার্ডটা তো শেষে নাই, এটা মাঝখানে আছে। আমি যদি এটাকে শেষে নিয়ে যাই, এখন এটা যদি সবার শেষে থাকে, এখন যদি আমি রান করি দেখতে পাবেন ইয়েস উই ফাইন্ড স্পেশাল ক্যারেক্টার, কারণ এটা এখন শেষে আছে। আর আমাদের প্যাটার্নের ভেতরেও বলে দিচ্ছি স্পেশাল নামে যদি কিওয়ার্ড শেষে থাকে, ইন্ড ইউজ করা মানে শেষে থাকে, তাহলে আমাদের এই কন্ডিশনটা অ্যাপ্লাই করো। দ্যাটস ইট, এতটুকুই। সো এইভাবে মূলত আপনি চাইলেই এই জায়গা থেকে দেখে দেখে এই এক্সাম্পলগুলো দেখে দেখে নিজে নিজে শিখতে পারবেন। সো আমি বলবো নিজে নিজে শেখেন, তাহলে এই শেখাটা সারা জীবন কাজে লাগবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে আপনার কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাতে পারেন। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান, তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।